কি অবস্থা? কি দেখছো? চাঁদ চাঁদ। দিনের বেলা চাঁদ দেখা যায়? আমার এই চাঁদ দিনে রাতে সবসময় দেখা যায়। তাই তুমি এতক্ষণ এখানে বসে কি করতেছিলে? সাজুগুজু করছিলাম। সাজুগুজুর দরকার নেই, তুমি তো এমনিতেই সুন্দর। ধুর, আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে তুমি। তুমিও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষটা। তোমরা দুইজনে সুন্দর, আমি সুন্দর না? ওরে আল্লাহ, তুমি শুনে ফেলছো। তুমি তো আমাদের রাজপুত্র, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সুন্দর বাচ্চা, তাই না? তোমার মা সুন্দর, আমি সুন্দর, আমাদের বাচ্চাও সুন্দর, আমরা সুন্দর ফ্যামিলি। আর বাসায় ফিরতে 4 ঘন্টা, মোট 7 ঘন্টা। জীবনের অর্ধেক সময় তো রাস্তাতেই কাটাতে হবে। জ্যাম রে জ্যাম, জীবন জ্যাম ছাড়া জীবনই তো চলে না দেখতেছি। ছেলেটার জন্মদিন, মনে হয় না আজকে অ্যাটেন্ড করতে পারবো। হ্যালো, তোমার আর কতক্ষণ লাগবে? কত সময় লাগবে সেটা তো বলা মুশকিল। শাহিন, শাহিন আব্বু আম্মু চলে এসেছে। বাবা, আমি এখন কি করব? আমি রাস্তার জ্যামের মধ্যে আছি, 2 ঘন্টা বসে রয়েছি, এক চুলো আগাইতেছে না। জ্যামের কথা মাথায় রেখেই তোমার বের হওয়া উচিত ছিল। কোনো কাজ তুমি ঠিকঠাক ভাবে করতে পারো না। বাবা রে, আমি অনেক আগেই বেরোইছি, বাবা আমার একটু বসতে বলো প্লিজ। কি বলছো? তোমার জন্য আমার বাবা মা বসে থাকবে? তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আর কি করার, কেক কেটে ফেলো। এই কথাটুকু আগে বললেই হতো, তাহলে এতগুলো মানুষ তোমার জন্য অপেক্ষা করতাম না। তোমার যে কমন সেন্স কবে হবে? মামুনি, বাবা আসবে না? আসবে, চলো আমরা কেক কেটে ফেলি। ওকে বাবা। আচ্ছা বাবা, তোমার বাড়িতে কি দাদু ভাই থাকতো না? না বাবা, আমাদের সময় তো ওরকম ভাবে বার্থডে করতাম না, ওরকম সিস্টেম ছিল না। তবে তোমার দাদা দাদি আমার জন্য দোয়া করতো। তাহলে তুমি কেন আমার বার্থডেতে থেকে দোয়া করো না বাবা? আজও তুমি কেক কাটার অনেক লেটে এসেছো। না মানে, তোমার নানা নানু এভাবে বসে থাকলে বেয়াদবি হয়ে যায় না, এই জন্য আমার আসার আগেই কেক কাটা হয়েছে, বুঝছো? তোমার দেরি তো প্রতি বছরেই হয়। নানা নানুরা একটু পরে আসলে একসাথে কেক কাটতে পারে। না, সেটা অবশ্য ঠিক বলছো বাবা, কিন্তু তারা তো মুরব্বী, তারা যখন আসবে তখন কেক কাটতে হবে। ঠিক আছে বাবা, যাও আচ্ছা। যাও, শুতে যাও। ওকে, তোমার আম্মুকে পাঠাই দিও। হ্যাঁ, দাদু ভাই। তোমার স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ দাদু ভাই, তুমি কেন আসছো? তোমার বাবা মা দুজনে ভীষণ ব্যস্ত, তাই আমি তোমাকে নিতে এসেছি। দাদু ভাই, ও আমার বেস্ট ফ্রেন্ড দিহান। তোমার বেস্ট ফ্রেন্ড দিহান? চলো চলো চলো, ওখানে বসি। এখানে বসো, দেখো কত সুন্দর জায়গা, তাই না?
তুমি কেমন আছো দিহান? ভালো আছি। তোমার কি মন খারাপ? না, তাহলে চুপ করে আছো কেন? এমনি। শোনো দাদু ভাই, মুরব্বীদের সাথে কথা বলতে গেলে সালাম দিতে হয়, ঠিক আছে না দাদু? হ্যাঁ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই। তাতে কি হয়েছে? তোমার থেকে বয়সে যারা বড় তারাই মুরব্বী। তাহলে তো আমাদের মা বাবাদেরকে সালাম দিতে হবে। অবশ্যই। দাদু ভাই চলো। কিন্তু দিহানের তো কেউ নিতে আসেনি। ওর মা আসবে। কিন্তু এখনো তো কেউ আসে নাই। তোমার বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবে? না দাদু ভাই। তাহলে এখানে কিছুক্ষণ বসি। কি বলো দাদু ভাই? তোমার পরিবারে কে কে আছে? মা আর বাবা, মাঝে মধ্যে খালামুনিরা আসে। তাই? তোমার বাবা কি করেন? আমার বাবা অনেক বড় অফিসার। অনেক বড় অফিসার? শোনো, তোমাকেও অনেক বড় অফিসার হতে হবে। কেন জানো? তোমার বাবার মতো। তোমার বাবা খুব নামকরা একজন লোক। তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, তাই না সূর্য? দিহানকে ভালোভাবে লেখাপড়া করতে হবে না? তোমাকেও কিন্তু ভালোভাবে লেখাপড়া করতে হবে। শোনো দিহান, স্কুলের সামনে তোমার বাবা মা নিশ্চয়ই অপেক্ষা করবে। চলো আমরা তোমার বাবা মার কাছে যাই। হ্যাঁ, হ্যালো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি পাঠাচ্ছি পাঠাচ্ছি। হ্যালো। আচ্ছা, আজকেও তুমি সময় মতো দিহানকে আনতে যাও না স্কুল থেকে? এটা কথা হলো কোনো? এই তো এখনই বের হবো, রেডি হচ্ছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি প্রতিদিন কেন লেট করো? তোমার কাজটা কি বলো তো? তুমি খামোখাই চিন্তা করছো। আমি না যাওয়া পর্যন্ত দিহান গেটেই থাকবে। কিন্তু স্কুল থেকে তো প্রতিদিন আমাকে ফোন করে বলে আপনার বাচ্চাকে কেউ এখনো নিতে আসেনি। তুমি এক কাজ করো, স্কুলে আমার ফোন নাম্বারটা দিয়েছিলে, এটা চেঞ্জ করো, চেঞ্জ করে তোমার ফোন নাম্বারটা দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এখনই বের হচ্ছি। সারাদিন বাড়িতে থাকে, সামান্য বাচ্চারা নিয়ে আসবে, সেটাও প্রবলেম। বাবা, হ্যাঁ বাবা। আমি যেটা প্রশ্ন করি, আমাকে করো। তুমি কি আমাকে অনেক বেশি ভালোবাসো? হ্যাঁ, তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রত্যেক বাবা মা তার সন্তানকে অনেক ভালোবাসে। তুমি কি তোমার মা বাবাদেরকে ভালোবাসো না? তারা কি পচা? না বাবা, পচা না। প্রত্যেক বাবা মাই তার সন্তানকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। তাহলে তুমি তোমার বাবা মার কাছে যাও না কেন? এই যে বসো দাদু ভাই, বসো। এই নাও, খাও। এই নাও তোমার। কিছু বলবে দাদু ভাই? আমার দাদু ভাই তোমার মতো অনেক ভালো। পৃথিবীর সকল দাদুরাই অনেক ভালো। আমার দাদু ভাই আর দাদিমা
ওরা আমাকে অনেক আদর করতো, আমার সাথে খেলতো, গল্প শোনাতো রাতের বেলা, আর আমাকে অনেক গিফট দিত, আর আমাকে অনেক চকলেট দিত তোমার মতো, আর অনেক ভালোবাসতো তোমার মতো। এখন আর তোমার দাদু ভাইরা গল্প শোনায় না, তোমাকে গিফট দেয় না? তারা তো আমার কাছে আসেই না। ও, ওনারা কোথায় থাকেন? তা তো জানি না, তবে একবার ওরা আমাদের বাসায় এসেছিল। তাদের কথা মনে আছে তোমার? সব মনে আছে। কয় মাস আগেই দাদা দাদিরা আমার বাসায় এসেছিল। আস্তে আস্তে পড়ে যাবে তো। মোটেও না, আমার দাদু ভাই অত নরম না। রিহান, এসব কি করছো? এটা কোনো খেলা হলো? যাও এখনই ঘরে যাও। বৌমা থাকুক না রে একটু। যাও। বলছিলাম কি আব্বা আম্মা, আজকে তো 1 সপ্তাহ হয়ে গেল আপনারা আসছেন। আপনাদের দেশের বাড়িতে তো কেউ নেই, আর দেখভাল না করলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে না। অসুবিধে নেই বৌমা, কাদের সব দেখে শুনে রাখছে। ও, কাদেরকে তো তোমরা চেনো না। কাদের হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, খুব ভালো ছেলে। আমার সমস্ত বাজারঘাট সেই তো করে দেয়। আপনারা গ্রামের মানুষ, শহরে আপনাদের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। না না, ভালোই তো লাগছে। দাদু ভাইয়ের সাথে আমার সময় কাটছে, আমরা ভালোই আছি। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না তোমার। মা, আপনি তো বোঝেন, একটা বাড়িতে অনেক দিন না থাকলে সেই বাড়ি তো ফাঁকা হয়ে আছে, জিনভূতও তো বাসা বাঁধতে পারে, তাই না? তা ঠিকই বলেছ বৌমা, আমরা থাকাতে কি তোমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে? ছি ছি, তা কেন হবে? এই শোনো, তোমার সাথে কথা আছে, চলো। তোমার মায়ের কথা বলার ধরন দেখেছো? আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। ভালোই ভালোই তাড়াতাড়ি বিদায় করো। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। ওকে। মার তো মনে হয় ডাক্তার দেখানো হয়ে গেছে, তাই না? আমার মনে হয় ঢাকায় আর না থাকাই ভালো। ঢাকার বাতাস টাতাস দূষিত, মার শ্বাসকষ্ট আরো বাড়বে। আমার মনে হয় মার নিয়ে বাড়িতে চলে যাবে। আমরাও সেটাই ভাবছিলাম। আসলেই তো এখানে তোর মায়ের দম বন্ধ হয়ে আসছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজই চলে যাব। চলো।
বাকিটা জীবন দাদু ভাইয়ের সাথে হেসে খেলে কাটায় দেব। হলো তো? চুপ করো সোফিয়া, ওরা শুনতে পাবে। আমাদের ছেলে এখন বড় হয়েছে, তার একটা স্বাধীনতা আছে, তার একটা সমাজ আছে, সেটা মেনটেন করে তো তাকে চলতে হয়। আমারে তুমি কি বুঝাও? হ্যাঁ, কি বুঝাও তুমি আমারে? আমরা যাচ্ছি। বাবা টাকাটা রাখো, আর কোনো লাগবে না। বাস ভাড়া আমার কাছে আছে। তোর বাপ শূন্য হাতে ঢাকা শহরে আসেনি, ওটা তোর কাছে রেখে দে, তোদের কাজে লাগবে। তা চলেন আমি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিই। তোর জন্মের আগে থেকে তোর বাপ ঢাকা শহরে আসে। তোদের বাসা যখন খুঁজে পেয়েছিলাম তখন বাস স্ট্যান্ডে খুঁজে পাবো। খোকা, শরীরের প্রতি যত্ন নিস বাবা। আর বৌমা, তুমি দাদু ভাইরে বেশি বকাবকি করো না। দাদু ভাই একটু চঞ্চল, কিন্তু ভালো। আসো। চল। দাদু, মন খারাপ করেছো? মন খারাপ করবে না, তোমার দাদু ভাই আবার চলে আসবে। চলো আমরা আজ অঙ্ক খেলা শিখবো। খাতা কলম বের করো। না দাদু ভাই, আজকে আমার অঙ্ক খেলা খেলতে মন চাচ্ছে না। ঠিক আছে, চলো আমরা স্কুল গেটে যাই, তোমার মা এসে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো দাদু ভাই, আসো আসো। আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আঙ্কেল তুর্যুর মাকে নিয়ে অবশ্যই বাসায় আসবেন। অবশ্যই। ঠিক আছে আঙ্কেল, তাহলে আসি। ওকে দাদা। বাই দাদু ভাই, বাই। দাদা দাদি বাবা মা ভাই বোন আমাদের পরিবার। মামুনি, মামুনি, মামুনি। কি হয়েছে? চিৎকার আমাদের করছো কেন? দাদা দাদি নাই কেন? তোমার দাদা দাদি যেখানে থাকার তারা সেখানেই আছে। এখন তোমার ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি পড়। দাদা দাদি বাবা মা ভাই বোন নেই পরিবার, কিন্তু আমাদের পরিবারে দাদা দাদি নেই কেন মা? নানা ভাই নানু সবাই তো আসে আমাদের বাসায়, দাদা ভাই দাদিমা আসে না কেন? দিহান, মামনি কি বলেছে? তোমাকে পড়তে বলেছে, তুমি পড়ো পড়ো। কি হলো বাবা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে বাবা? তুজো দাদু ভাই তুজোকে স্কুলে নিয়ে যায়, আমার দাদু ভাই কেন নিয়ে যায় না?
তুর্যের দাদু ভাই তো তুর্যদের সাথে থাকে, কিন্তু তোমার দাদু ভাই তো তোমার সাথে থাকে না, আমাদের সাথে থাকে না। আমার দাদু ভাই দাদিমা কেন আমার সাথে থাকে না? ওনারা কোথায় থাকে? ওনার গ্রামে থাকে। গ্রামে কেন থাকে? তোমার দাদা আর দাদির তো অনেক বয়স হয়েছে, তারা ওখানে থাকতে পছন্দ করে, এখানে থাকতে পছন্দ করে না, এই জন্য ওখানে থাকে। দাদু ভাই দাদিমাকে টাকা নিয়ে আসুন না বাবা। দাদুরা গ্রামেই থাকে বাবা। এটাই কি নিয়ম? হ্যাঁ, এটাই নিয়ম। তাহলে তুজো দাদু ভাই থাকে কেন? যাও, মা ডাকে, ঘুমাতে যাও। ছেলেটার যে কি হলো, তুর্য দাদাই ওর মাথাটা খেয়েছে। আরে বাবা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুর্যর দাদারে দেখা তার দাদা দাদির কথা মনে পড়ছে। দুদিন পরে ঠিক হয়ে যাবে, এতে এত টেনশনের কিছু নাই, মনে করার কিছু নাই। তোমার খুব মজা লাগতেছে তাই না? আমার মজা লাগার কি আছে এখানে? তুমি কি মনে করছো আমি কিছুই বুঝি না? না, কে বলছো তুমি বোঝো না? তুমি তো সবসময় 3 লাইন বেশি বোঝো। বাদ দাও না, এখন ঝগড়াঝাটি বাদ দাও না। তুমি ছেলেকে লেলিয়ে দিতে পারবে আর আমি কিছুই বলতে পারবো না। ফারজানা, মন গড়া কথা বলো না। তুমি যদি স্বপ্ন দেখে থাকো তোমার বাবা মাকে আবার এই বাসায় তুলবে, সেই স্বপ্ন ভুলে যাও। শোনো ফারজানা, তোমার মতো বউ এই ঘরে থাকলে মানে কোনো স্বামী এই স্বপ্ন দেখবে না। তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। এই কি বলো তুমি? আবার বলো, কি বলেছো তুমি? কি বললাম তুমি শোনো নাই? আমি তো হিব্রু ভাষায় বলি না, আমি তো বাংলা ভাষায় কথা বলছি নাকি? এই তুমি এত বড় কথা কিভাবে বলো? আমার বাবার দেয়া চাকরি করছো, আবার বড় বড় কথা বলো। তোমার বাবার মতো লোকেরা সুপারিশ করে বলেই মেধাবীদের কোনো চাকরি হয় না। তাদের সুপারিশ করতে নিষেধ করো। আমাদের মতো যারা মেধাবী তাদের চাকরির অভাব হবে না। আচ্ছা, এখন ঘুমায়, সকালে অফিস আছে, বাদ দাও না। কিসের অফিস তোমার? আগে কথা শেষ করবা তারপর ঘুমাবা। প্লিজ, মাপ চাই। ছেলেটা এখনো ঘুমায় নাই, ও সবকিছু শুনতে পারে। শুনলে শুনুক, আমি এই বাসায় অতিরিক্ত কাউকে অ্যালাউ করবো না। তার জন্য তুমি ভাবলা কেমন করে? আমার বাবা মা দ্বিতীয়বার আবার এই বাসায় আসবে? হ্যাঁ, বাবা অফিস তোমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? স্বপ্ন দেখেছো? কি কি হয়েছে কি বাবা? তুমি আমাকে বলো কি হয়েছে? দাদা দাদিমা, দাদা দাদিমা। তোমার দাদা আর দাদির কথা মনে পড়ছে না? কষ্ট হইতেছে তোমার? তাহলে কাঁদছো কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাদের ছাড়া থাকতে হবে না, শোনো। তুমি কেন আমাদের ছেড়ে থাকবে? আমরা সব সময় একসাথে থাকবো। যখন আমি বড় হয়ে চাকরি করব তখন তোমরা দুইজন বুড়ো হয়ে যাবে। তখন তো তোমাদেরকে দুইজনকে গ্রামে পাঠিয়ে দিতে হবে, এটাই নিয়ম। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। না বাবা, আমাদের ছাড়া থাকতে হবে না, তুমি আমাদের সাথেই থাকবে বাবা। কোথাও থাকতে হবে না তোমার। বাবা, প্রত্যেকটা ছেলে মেয়ে সন্তান তোমার মতো করে ভাবে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছুই উল্টে যায়। তুমি খাও এটা। আহা তুই এখন থাকো। আচ্ছা, তুমি কি ছেলেটাকে বড় হতে দেবে না? বাবা মায়ের কাছে ছেলে মেয়ে কোনোদিনই বড় হয় না। কিন্তু দুদিন পরে যখন চাকরিতে জয়েন করবে
তখন তো আর ইচ্ছা করলেও আসতে পারবে না। তখন কি যে বলো বাবা, আমি কি তোমাদের এখানে রাখবো? আমি একটা বড় বাসা ভাড়া নিয়ে তোমাদের ঢাকা শহরে নিয়ে যাব। না রে বাবা, ঢাকা শহরে যাই আমি থাকতে পারবো না। ঢাকা শহরে আমার দম আটকায় আহে। এগুলো কইলে হইব না, আমি একটা বড় বাসা নিবো, বাসা নিয়ে সবাই মিলে একসাথে থাকবো। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, অনিয়ম করিস না। নতুন চাকরি বুঝে শুনে চলিস। মা, 2 মাস পরেই তোমারে আমার এনে নিয়ে যাবো। তুমি কিন্তু আমোদ করবা না। বাবা, তুমি মারে ভালো করে বুঝাও তো। ঠিক আছে বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রাখবানে। না না, আমি ওই ইট পাথরের শহরে যেয়ে থাকতে পারবো না। তাছে বরং তুই কয়দিন পর পর বাড়িতে আসিস, সেটাই হবে। না মা, তুমি আমোদ করো না। তোমার হাতে মাখানো ভাত না খেয়ে আমি থাকতে পারবো না। পাগল ছেলে। আসি। দাদুমা দাদিমা আমার দেখি বাবা, না। দেখি। দাদুমা দাদিমা আমাকে ছেড়ে যেও না। দাদুমা দাদিমা তোমরা আমাকে ছেড়ে যেও না। তোমরা ছেড়ে যেও না আমাকে। দেখি বাবা, জিব্বাটা বের করো। দাদিমা 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 দাদুমা আমাকে ছেড়ে যেও না। যাবে যাবে না, আসবে। অতিরিক্ত জ্বরের কারণে প্রলব বক্সে সাপোজিটর দিয়ে দিচ্ছি, এখনই জ্বরটা নেমে যাবে। আর একটি ঔষধ লিখে দিচ্ছি। তবে ওর দাদা ভাই এবং দাদিমাকে এখন ওর কাছে রাখা বেশি জরুরি। ছেড়ে যেও না। কিন্তু তারা তো অনেক দূরে থাকে। যেখানেই থাকুক রোগীর কাছাকাছি আনার ব্যবস্থা করুন। ওনারা আসলে কি আমার ছেলের অসুখ ভালো হয়ে যাবে? ওনাদের কাজটা কি? আপনার ছেলের অসুখটা যে কি সেটা আমি এখনো বুঝতে পারছি না। তবে ওনারা আসলেই যে অসুখ সেরে যাবে তাও বলতে পারছি না। তাহলে আপনাকে দরকার কি? কোনো দরকার নাই, খামোখায় পয়সা দিয়ে আমাকে এনেছেন। আচ্ছা আমাকে বলেন তো, 51বর্তী পরিবারের প্রতি আপনাদের এত অনীহা কেন? দাদু নানু আমাকে ছেড়ে ইয়াং বয়সে আপনারা যখন পরিবারের কাউকে অ্যালাউ করেন না, এই আপনারাই বৃদ্ধ বয়সে পরিবারের সাথে থাকতে চান। কি অদ্ভুত চরিত্র, আফসোস। আমি যাব, অবশ্যই যাব। কোথায় যাবে তুমি? কোথায় যাবো আবার?
আমার গ্রামের বাড়িতে যাব, আমার বাবা মার কাছে যাব, ওর দাদা দাদির কাছে যাব। কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি ওর দাদা দাদি ছাড়াও ও সুস্থ হবে না। আমি কোথাও যাব না। আমি তো তোমাকে বলি নাই যেতে। আমি যাব, একা যাব, সঙ্গে আমার ছেলে যাবে, বাস। প্রশ্নই আসে না। যদি দরকার হয় তাদেরকে এখানে আনাও, আমার ছেলেকে নিয়ে তুমি কোথাও যেতে পারবে না। এই বাসায় মানে আমার বাসায়, তোমার বাসায় আবার আসবে আমার বাবা মা? কখনো আসবে না। আমার বাবা মার আত্মসম্মান বোধ সম্পর্কে তোমার ধারণা নেই। শাহিন, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? অবশ্যই বাড়াবাড়ি। পিতামাতার প্রতি প্রত্যেকটা সন্তানের এরকম বাড়াবাড়ি করা উচিত, যেটা আমার আগে করা উচিত ছিল, আরো আগে করা উচিত ছিল। আমার অসুস্থ ছেলেকে নিয়ে আমি তোমাকে কোথাও যেতে দিব না, এমনকি তুমিও কোথাও যেতে পারবে না। স্টপ, একদম চুপ। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি যাবই। তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি তোমার সন্তানকে যেরকম ভালোবাসো, আমার বাবা মা আমাকে এরকম ভালোবাসে। তাদেরও অধিকার আছে আমাকে দেখার, আমার সাথে কথা বলার, আমার সাথে একসাথে থাকার। আমার ছেলেকে দেখারও তার অধিকার আছে, তার নাতি তারও দেখার অধিকার আছে। তোমার ইচ্ছে হলে যাবে, নাহলে যাবে না। আমি একা যাব, তোমার যাওয়ার দরকার নেই। প্রত্যেক দিন ও দাদা দাদির কথা বলে, কিন্তু তুমি মানসিক চাপে রাখো আমার ছেলেটাকে। তোমার জন্য অসুস্থ হয়েছে, শুধুই তোমার কারণে। আমি যাব, এবং আমাকে আটকানোর অধিকার তোমার নাই, এবং কখনো আটকানোর চেষ্টা করবে না। বাবা, বাবা কেমন আছেন? মা কই? আমি দেখি ওইদিকে, আয় আমার সাথে। আজ 3 মাস হলো তোর মা এখানে শুয়ে আছে। আমি প্রত্যেক দিন এসে ডাকি, কিন্তু আমার ডাকে সাড়া দেয় না। তোর মা বড় স্বার্থপর রে, এই বুড়ো মানুষটাকে ফেলে একা একা সে চলে গেল। আমার কোকা কুয়ে কে রাখবে মা? আমি তো বাড়িতে আইসা তোমার মাখানো ভাত ছাড়া খাই না, কে খাওয়াই দেবে মা? ও মা, কথা বলো মা। মা, আমার কোকা বলে কে রাখবে মা?
ও মা, আমারে কে আদর করে ভাত খাওয়াই দেবে? মরার আগে তোর মা তোরে খুব দেখতে চাইছিল রে বাবাজান। আমার কল দেন না কেন আব্বা? হ্যাঁ, তোকে আমি অনেক কল দিয়েছি রে বাবা, কিন্তু ফোনটা বন্ধ ছিল। তোর নতুন নাম্বার তো আমরা জানি না রে বাবা। বাবা তুমি আমার মাফ করে দাও, বাবা তুমি আমার মাফ করে দাও। আমি সন্তানের সাথে দায়িত্ব পালন করতে পারি না আব্বা। তোমাদের তোমাদের কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা। তোমার মায়েরও ছিল না, সে চেয়েছিল তোমরা সুখে থাকো বাবা। গ্রামে বেশিক্ষণ থেকো না বাবা, রোদে বৌমার গা পুড়ে যাবে। শেষকালে তোমাদের অশান্তি হবে সংসারে, তোমরা চলে যাও বাবা। সব দোষ আমার, আমি দায়িত্ব পালন করতে পারি নাই। আমি আপনাদের গুরুত্ব না দিয়ে আপনার বউমারে গুরুত্ব দিছি, এই জন্য আমার মা অভিমান করে চলে গেছে। তুমি চলে যাও বাজান, তোমার সংসারে অশান্তি হবে। আব্বা, আব্বা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও আমিও থাকতে পারবো না রে দাদু ভাই।